সাউন্ডটা কম। সবাই লাইভে চলে আসো। আসসালামু আলাইকুম সবাইকে। দাঁড়া, এখনো কেউ আসে নাই, ওয়েট কর। দেখছিস এখনো কেউ আসেনি। আচ্ছা, আসলেও আসতে পারে। আজকে আমার কাছে শো করতেছে না। দিন সালাম দিয়ে রাখলাম। কি হয়েছে? এমডি শাহজাহান মজুমদার ভাইয়া লিখছে মালয়েশিয়া থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্টস করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, সালাম দেই সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। তো লাগে দিচ্ছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানান। আর কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করেন। গাইস, কালকে কি হয়েছে আমি বলি। কালকে যে আমি লাইভে আসছিলাম না, আপনারা একটু দেখছিলেন না যে আমি মানে থাইমা থাইমা কথা বলতেছি, নিঃশ্বাস বড় করে ফালাইতেছি, চুপ করেছিলাম, তারপরে আবার কথা বলতেছি। এরকম হওয়ার একটা কারণ আছে, আমি লাইভে আসলে কখনোই এরকম করি না। আমার কিন্তু শ্বাসকষ্ট নাই, কোনো সময় আমার শ্বাসকষ্ট এইসব ছিল না, আর নাইও। আর দোয়া করি আল্লাহ যেন এরকম কোনো রোগ নাও দেয়। তো কালকে কি হয়েছে, আমি লাইভ করতেছিলাম, তো লাইভ করা অবস্থায় আমার কাছে কীরকম জানি লাগতেছিল, মাথাটা ঘুরাইছিল, মাথাটা লাইফের মধ্যেই ঘুরান মারছিল অনেক জোরে। পরে দিয়ে আবার মাথাটা ঘুরান মারার পরে মানে আমার মনে হইতেছে যে নিঃশ্বাস আমার অফ হয়ে আসবে, এরকম একটা অবস্থা ছিল। মানে আমি নিঃশ্বাস ফালাইতে পারছিলাম না। একজন শ্বাসকষ্টের রোগী যেরকম করে আমিও সেরকম করছিলাম। বাট আমি লাইফটা অনেক সুন্দরভাবে কন্ট্রোল করে যাচ্ছি আমার মতো। কাউকে বুঝতে দিইনি যে আমার যে অস্বস্তিকর। একজন মানুষ আমাকে কমেন্ট করছিল আমার ছোটো পেজ দিয়ে, বড় পেজ দিয়ে লাইভ করার শেষই ছোটো পেজে করছি। আর একজন মানুষ আমাকে কমেন্টস করছিল যে আপু আপনি কি একটু মানে আপনি কি অসুস্থ নাকি, আপনার থেকে কি খারাপ লাগছে, মানে কীরকমভাবে যেন লাইক করতেছেন আজকে। তো এইটাই আর কি বলছিলেন। তো আমি ওই এই কথাটার পাত্তা দিই নেই, কারণ আমি তখন আমার কাছে অতিরিক্ত খারাপ লাগছিল। মানে আমি যে কথা বলবো, কথা বলাটারও যেই কথাগুলো ছোট ছোট ছিল ওই কথাগুলোর অ্যান্সার দিলাম। আমার মানে কালকে লাইভের মধ্যে লাইভে তারপর হচ্ছে গিয়ে আমার হঠাৎ করে আমার নিঃশ্বাস মানে অফ হয়ে যাইতেছে, এরকম অবস্থা। মানে আমি ভালো করে নিঃশ্বাসটা পর্যন্ত ফালাইতে পারতেছি না, একজন শ্বাসকষ্টের রুগী যেরকম করে ওইরকম। আমি তো লাইভটা শেষ করে অনেক কষ্টে লাইভটা শেষ করেই আমি শুয়ে পড়ছি, শোটান হয়ে আমি শুয়ে পড়ছি। পরে আম্মু আরে বলছি যে আম্মু আমার নিঃশ্বাস ফালাইতে কষ্ট হইতেছে কেন, আম্মু তো ভয় পেয়ে গেছে। পরে আম্মু তো কান্নাকাটি শুরু করে দিছে। পরে আমার আমার খালামণিদের বাসায় গেছিলো। তো খালামণিদের বাসায় গিয়ে আমার বড় আঙ্কেল যে তার বাসায় গেছিলো। তো ওই আমার বাবা হচ্ছে গিয়ে একটু বাহিরে গেছে, বর্তমানে আমাদের ঘরে ছিল না কালকে, আমার বাবা হচ্ছে বাহিরে গিয়েছিল। তো ঘরের ভিতরে আমি আর আমার আম্মুই ছিল। তো আমার বড় আঙ্কেলরে কল দিছে আমাকে হসপিটালে নেওয়ার জন্য, কারণ আমার ভাই তো অসুস্থ, আম্মু তো আর নিয়ে যেতে পারবে না। তো পরে আমার বড় আঙ্কেল আমাকে নিয়ে গেছিলো। তারা ইসিজি করাইছিল, ইসিজি করার পরে হচ্ছে গিয়ে ভালো আসছে, 100%ই উঠছে, মানে ভালো রিপোর্ট, ভালো আসছে। তো তারপরে এরকম ডক্টর বলছে যে আমার নাকি ঘুম কম হয়, এই ঘুম কম হওয়ার জন্য নাকি আমার এরকম হচ্ছে। তো এটাই আর কি। আমি কিন্তু আজকে সকালে একটা পোস্ট করছিলাম, শামীম রেজা ফিরোজ ভাই লিখছে আচ্ছা আপনার চোখের ভাষা কি চাইনিজ, আমাকে কিছু একটা বলতে চাই কিন্তু আমি বুঝতে পারছি না কি বলতে চাবে। আমার চোখের ভাষা আপনাকে কি বলতে চাবে, আমি তো আপনাকে চিনি না।
আচ্ছা কি বললি তুই, বুঝলাম না। আচ্ছা এখানে সবাই কমেন্টে বলতেছে যে আপনার পাশের মেয়েটা কান্না কেন করতেছে। আমি কান্না করতেছি না, ও কথা বলতেছে তো আমি কমেন্টগুলো পড়তেছি আর কি। আমি কান্না করবো কেন? আলাউদ্দিন সরকার ভাইয়া লিখছে যে খুব সুন্দর অনুষ্ঠান, সৌদি আরব থেকে ভালোবাসা ও ভিরাম, চালিয়ে যাও প্রিয় বোন, দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপনার আমাকে, তুমি আরেকটু কাছে আসো, নাহলে দেখা যাবে না। আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা, এখন ঠিক আছে না? আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর সাথে সাথে হচ্ছে গিয়ে 10টা স্টার গিফট করছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া 10টা স্টার গিফট করার জন্য। কেমন আছেন? মুহিনুল ইসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি মফিদুল ভাই, হ্যাঁ শোনা তুমি এত সুন্দর কেন? আপু, আপু ঘুমের ওষুধ খায়েন, ঘুম ভালো হবে, এমডি আবিদ ভাই লিখছে। আচ্ছা একটা কথা বলি, ঘুমের ওষুধ আমাকে ডক্টর দিবে না, আমার যেহেতু বয়স অল্প, এই বয়স অল্পতে আমার নিজেরই ক্ষতি হবে, আর ঘুমের ওষুধ খেলে ক্ষতি হয় না মানুষের, এই জন্য আমাকে ঘুমের ওষুধ দিবে না। আমার সবই ভালো, তো ডাক্তার কী কারণে আমাকে, আমার যদি আজকে যদি আমার তেমন গুরুতরভাবে আমার রোগ হইতো, আল্লাহ না করুক যদি হইতো, তাহলে অবশ্যই তারা দিত আমাকে। যে ইসিজি করাইছিল, ভালো আসছে রিপোর্ট, রিপোর্ট হচ্ছে ফাইন আসছে ভালোই, তো কোনো কিছু না, 100%ই উঠছে আমার সামনে। আমি হচ্ছে গিয়ে মেশিনের সামনে বসেছিলাম, তো তো দেখা গেছিলো, তো এইটাই, আমি তো ভয় পেয়েছি যে আমার কি না কি হয়েছে, এটাই। আমার আম্মু হচ্ছে গিয়ে এমনিতেই মানে ডক্টরের দোকান থেকে গিয়ে বলছিল যে নিঃশ্বাস ফেলাইতে কষ্ট কেন হয়, বলছে যে মনে হয় হার্টে প্রবলেম হবে। আমার আম্মু তো শুনে ভয় পেয়ে গেছিলো। পরে দিয়া গেছি, পরে ডাক্তার বলছে যে আমি নাকি টেনশন করি অ্যান্ড আমি নাকি মানে ঘুম কম হয়। তা আমি টেনশন কিসের করব ভাই, আমি জানি বিয়ে শাদি হইলে মানুষের টেনশন থাকে, বিভিন্নভাবে বিভিন্ন রকমের টেনশন থাকে, মাথার ভিতরে ঘুরপাক করে। আমার তখন টেনশন করার বয়স হয় না। আর টেনশন কি, মানে টেনশন কিভাবে করে এটাই তো জানি না। এমডি রিপন আলী ভাই লিখছে দুটাই পেতনি। আচ্ছা আমরা পেতনি হইলেও ভালো আছি, আপনি আপনি আচ্ছা শুনেন, আমরা পেতনি হইলেও ভালো আছি। এখন মেইন কথা হচ্ছে গিয়ে আপনি কোন ভালো, সেটা তো আপনার কমেন্টের মাধ্যমে আপনি পরিচয় দিয়ে দিলেন মানুষকে, তাই না? একটা কথা মাথায় রাখবেন, ব্যবহারে কিন্তু বংশের পরিচয়, ঠিক আছে? মেহুর দয়া করে লাইভে কেউ স্টিকার্স দিবেন না, স্টিকার্স দিয়ে লাইভের সৌন্দর্য নষ্ট করবেন না। কেমন আছো আপু? আরিয়ান নীল রাহাত ভাইয়া লিখছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি যে অসুস্থ, আজকে সকাল হচ্ছে গিয়ে আমি কিন্তু পোস্ট করেছিলাম যে আসসালামু আলাইকুম, আমি অনেক অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই আশা করি আপনারা এই পোস্টটা দেখছেন। তুমি কান্না করতেছো কেন, কই? ও, আসিম চাকমা ভাই লিখছে তোমার বিয়ে হয়েছে? না ভাই আমার বিয়ে হয়নি, শাদী হয়েছে। আব্দুল্লাহ আল তানভীর ভাইয়া লিখছে যে আপু তোমরা দুজনেই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ।
ভালোবাসা অভিরাম, এমডি মফিদুল, ভালোবাসা অভিরাম ভাইয়া। আপনারা সবাই কেমন আছেন অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ ভাই, আমার ঘুম আসলে আগে ভালো হইতো, এখন ঘুমের এরকম হইলো কেন আমি বুঝি নাই। ঘুম আমার আসেই না, রাত্রে ঘুমাইতে গেলে ঘুম আমার আসেই না, এটা হচ্ছে মেন প্রবলেম। এটাই ডক্টররা আমার তো কিছু হয় নাই, আল্লাহর রহমতে সবই ভালো আছে। তো ডক্টররা বলছে যে এত অল্প বয়সে হার্টের সমস্যা কি করে দেবে, ওনার হচ্ছে গিয়ে মানে আমি ডক্টরকে খুলে বলছিলাম যে আমার কাছে নিজের কাছে কিরকম লাগছিল, তো উনি বলছে যে এরকম ঘুমের কারণে এরকম হয় অ্যাকচুয়ালি। নিঃস্বার্থ ভালোবাসা, একবার পুরুষ হয়ে জন্মাও তাহলে বুঝতে পারবা টেনশন কাকে বলে। আচ্ছা, পুরুষের সাথে কখনো নারীর তুলনা হয় না, আর নারীর সাথে কখনো পুরুষের তুলনা হয় না। সবার দিক দিয়ে সবাই সমান, সবার দিক দিয়ে সবাই বড়, এটাই আর কি। নারীর একটা চিন্তা, মেয়ে কখনো ছেলে হবে না, আর একটা ছেলে কখনো মেয়ে হতে পারবে না। হ্যাঁ, একটা নারীর চিন্তা কি, তার সংসারটাকে সে কিভাবে বাঁচিয়ে রাখবে, তার স্বামী তার সন্তানরা কিভাবে সুস্থ ভালো থাকবে, থাকবে। বা এই বিভিন্ন ধরনের। আর সংসারে যদি অভাব লাগে একজন নারীর মাথা মানে মানে অভাবের কারণে সে টেনশনে পাগল হয়ে যায়। আমি এরকম আমার আম্মুকে অনেকবার দেখেছিলাম। পুরুষের টেনশন কি, আমি বলি আমি যতটুকু আমার কথা কেউ আর মাইন্ড করে না, আমি যতটুকু জানি ততটুকুই বলতেছি। একটা পুরুষের টেনশন তার ফ্যামিলিকে সে কিভাবে ভালো রাখবে, সে কোন কাজটা করলে ভালো হবে, তার ফ্যামিলি কিভাবে আনন্দ পাবে, সবার মতো চলাফেরা করবে, এটাই আর কি। আচ্ছা, কিছু কিছু মেয়ে আছে যে বলে বাবা আজকে এই মেয়েটা এই সুন্দর ড্রেসটা পরছে, তুমি আমাকে কিনে দাও। তো আমার কথা হচ্ছে আমি মানুষটা কেন কপি করব। আমার বাবা যতটুকু সামর্থ্য, আমার বাবা আমাকে যতটুকু দিবে আমি ততটুকুই দিয়ে একটা ড্রেস কেনার চেষ্টা করব। এটাই, আমি কখনো মানুষেরটা কপি করিও না, করবও না। আর ঠিকই করলো না না করলো, কারণ আমার বাবা হচ্ছে গিয়ে কি আমার বাবা কপি জিনিসটা এটা আমাদের দুইজনেরই পছন্দ না। কপি আসলে যার মতো যে চলতে পারে, হ্যাঁ। এটাই, যার সামর্থ্য অনুযায়ী যে চলতে পারে। আর এটা বাস্তব, পুরুষের টাকা না থাকলে কোথাও দাম থাকে না, তার ফ্যামিলির কাছেও দাম থাকে না। এটা কেউ মানুক আর না মানুক, আমরা দুইজন মানি। হ্যাঁ। সাথে আমার আম্মু মানে, আম্মু বলো মানো। হ্যাঁ, জোরে বলো। এমডি পারভেজ আলী ফেলিক্সের প্রিয় বোন কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটাই বাস্তব, জি ভাইয়া, এটাই বাস্তব। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং সবাই কেমন আছে আমি জানি না। এখন সবাই কমেন্ট করে ভাইয়াকে বলে যান, ভাইয়া মানে সবাই কমেন্ট করে বলে যান, এই ভাইয়ার কথা অ্যান্সার দিয়ে যান। খুব সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আধা ঘন্টা করবো লাইভ, দেখি কয় মিনিট হয়েছে। এমডি আসিফ মোহাম্মদ সাদেব আলিসি, আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বগুড়া জেলা থেকে দেখছি। আমির ভাইয়া দেখছে। আচ্ছা, আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই অবশ্যই কমেন্টসে জানান। আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্টসে জানান। তুমি শুধু যা করো তাই নয়, যেভাবে করো সেটাই তোমাকে আলাদা তোলে। জি ভাইয়া, আমি মানুষেরটা কখনোই কপি করি না। হ্যাঁ, এটা বলতে পারবো। এমনিতে লাইভ জিনিসটা অভিজ্ঞতা আমার বেশি ছিল না। ফার্স্ট অফ অল বড় সিনিয়র আপুরা ভাইয়ারা হচ্ছে গিয়ে লাইভ করতো, আমি দেখতাম তারা কপি না, এটাকে কপি বলে না, তাদের থেকে শেখা বলে। তারা অ্যাকচুয়ালি কীভাবে মানুষের কমেন্টের উত্তর দিত, কী বলে কীভাবে তারা লাইভটা মেনটেন করতো, পুরো লাইভটা
তো এগুলো দেখে আমি লাইভ পড়া শিখছি আসলে। তখন আমি একবার লাইভ করছিলাম কারোটা কপি না করি, বাট হয়নি, কারণ প্রথম প্রথম সবাই লাইভ করলে একটু ভয় পায়, আমার মনে হয় যে অনেকে দেখতেছে, এখনও তো অনেকে দেখতেছে, বাট এখন আর ভয় হয় না, কারণ লাইভ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আর এটা একদম ফার্স্ট যখন আমি লাইভ করছি তখন মানে আমার ভিতরে এত পরিমাণ ভয় ছিল, এত পরিমাণ যা বলার বাইরে। আমার মধ্যে যে আমাকে অনেক মানুষ দেখছে, কি না কি বলে ফেলি কি না, তখন তো আমার বয়স অল্প, এখনও অল্প, বাট এখন অভ্যস্ত হয়ে গেছি, এটাই আর কি। মানে ওটা ফার্স্ট টাইম ছিল তো সেজন্য। এমনি রাকিব ভাই লিখছে আমি দুবাই থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কমেন্টস করবেন, এভাবেই সাপোর্ট করে আসবেন। কাতার থেকে দেখছি অসাধারণ সুন্দর তোমার অভিনয়, এমডি বেল্লাল, তাই ভালো। তুমি কি জিয়ার সৈনিক আমি বরিশাল, মানে রায়হান খান ভাই লিখছে তুমি কি জিয়ার সৈনিক আমি বরিশাল, বুঝি নাই কথার আগামাথা। আপু আপু তোমার গলাটা অনেক কিউট, তাই থ্যাংক ইউ। কায়ুম আহমেদ ভাই লিখছে কেমন আছেন আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আপনাদের দলে খুবই ভালো রেখেছে। নাহিদ পারভেজ ভাই লিখছে বৃষ্টি তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। রাজশাহী থেকে সাব্বির আপু তোমাকে অনেক কি যেন সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সাব্বির আপু মানে আমার নাম তো বৃষ্টি, আপনি সাব্বির কোথা থেকে পেলেন? পাশেরটাকে চাকমা আপু, এস আর সাগর, আচ্ছা ভাইয়া মানুষ হ্যাঁ আমি তো চাই না, আপনি কিভাবে বুঝলেন? আচ্ছা দাঁড়া আমি বলি বুঝাইয়া, উনি নিজের ভুল নিজে বুঝতে পারবেন। আচ্ছা একটা কথা বলি ভাইয়া, ওর শরীরেও কিন্তু আমাদের মতোই রক্ত আছে, চাকমা দেখে কি হইছে চাকমা, ও চাকমা দেখে কি আমি মানুষ চাই না? না, আমি চাকমা থেকে কোরিয়া থেকে এসেছি। ও ও চাকমা দেখে কি মানুষ না? মানুষকে কখনো মানুষের চেহারা নিয়ে কখনো জাজ করবেন না, বিচার করবেন না, কারণ আপনারই গুনাহ হবে এতে। কারণ দেখেন এই না চেহারা আসলে আমার চেহারা কি খুব বাজে চাকমা বলে? আচ্ছা ও শুন আমাকে বলতে দে ভাই, ওকেও যে আল্লাহ বানাইছে নিজের হাতে, আমাকেও আল্লাহ বানাইছে, আপনাকেও আল্লাহ বানাইছে, তো মানুষের ফেস নিয়ে জাজ করা উচিত না, এটা আপনার জন্য ভালো না, এটাই ক্ষতিকর, ক্ষতিকর বলতে গুনাহ। এটা এখন পাবেন না, বাট একদিন না একদিন ঠিকই পাবেন। আচ্ছা আপু আপনার সাথে কি প্রেম করা যাইব? না ভাইয়া, প্রেম প্রেম মানে কি এটাই তো বুঝি না। না আপু তোমাকে দেখতে অপূর্ব লাগে, থ্যাংক ইউ মেয়েটা তোমার কি করবো? কই মেয়েটা তোমার কি করবো? দাঁড়াও কমেন্টসটা দেখি, কই, এই যে মিষ্টি কুমারী লিখেছে যে ওই মেয়েটা তোমার কি হয় গো বৃষ্টি আপু, ওই মেয়েটা হচ্ছে আমার ফ্রেন্ড, আমার বেস্টি, মাই বেস্টি। নাসির আহমেদ বলেছে চাকমা হোক, সেও তো আল্লাহর তৈরি, সে কি মানুষ না? হ্যাঁ অবশ্যই ভাই, আপনার মতো যদি আর 5টা মানুষের যদি মন মানসিকতা এক হইতো তাহলে পৃথিবীটা এতদিনে অনেক সুন্দর হইতো, একটা মানুষের চেহারা নিয়ে জাজ করার আগে অনেকবার ভাবতো। ভাই আমার মনের কষ্টটা বুঝতে পারছে এমডি অন্তর ভাই লিখছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গুড ইভিনিং আপু, গুড ইভিনিং। দাদা শারমিন, ওই যেন কমেন্টসটা
পাইতেছি না, হারায় ফেলছি। এই যে শারমিন সাথী আপু লিখেছে, আমি অনেক কমেন্ট করছি, রিপ্লাই দেন। এই যে আপু রিপ্লাই করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, এইভাবেই পাশে থাকবেন আমার। পাশের আপুর মন খারাপ কেন? এমডি রুবেল রানা। পাশের আপুর মন খারাপ হতে যাবে কেন? পাশে আপু সে জাস্ট লাইভ করাটা শিখছে, আর আমার থেকে এমনিতেই ও তো লাইভ কখনো করে না, ও তো ফার্স্ট, আমার মতোই অবস্থা ওর। তো ও শুধু দেখছে, বাট যেটা রিপ্লাই করার মতো সেটা দিচ্ছে। অ্যাকচুয়ালি ও তো মানে অনেক নার্ভাস, তাই না? ওর থেকে অভিজ্ঞতা নিচ্ছি লাইভে। আপনার হাসিটা অসাধারণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপু চেহারাটা বড় বিষয় না, বড় বিষয় হলো মনটা। এসডি খান, জি ভাইয়া। সৌন্দর্য দিয়ে কী হবে? যদি এই সৌন্দর্য দিয়ে আমি অহংকার করি, আমার মনটাই তো কালো, তাই না? তো এইসব মানে আমি বুঝাই বলতে পারবো না, বাদ দিই কথা। আপনার বান্ধবীর সাথে প্রেম করবো? সরি ভাইয়া, প্রেম মানে কি এটাই তো বুঝি না আমরা। আপনাদের ঠিকানা? সরি ভাইয়া, আমরা তো মিরপুরেই থাকি, এটাই আমাদের ঠিকানা, মিরপুর। এখন মিরপুর কত দূর থেকে এটা জানি না। হুম। ধন্যবাদ আপু। আমি নীরব। আমি নীরব, এটা আপনার নীরব নাম দেন, আমি নীরব। নীরব বললেই তো বোঝা যায়। আপুর বোন, আপনার কথাগুলো অনেক সুন্দর হয়েছে, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা। এমনি শান্ত। কথা একটু জোরে জোরে বলেন। খাওয়া দাওয়া করেন নাই নাকি? না ভাইয়া, খাওয়া দাওয়া তো লাঞ্চ তো করে ফেলছি সেই আগে। কথা তো বলতেছি, এখন যদি আপনি না, সবাই তো শুনতে পারছে, শুনতে পেরেই তো আমাকে কমেন্ট করতেছে। এখন আপনি শুনতে পারেন না, এখন আমার কি দোষ বলেন? আমি তো বলতেছি, তাই না? আমার দিক দিয়ে তো আমি বলতেছি, সবাই শুনতেছে। এখন সবাই যেহেতু শুনতেছে, আপনি কি করে শুনতে পাচ্ছেন? অবশ্যই আপনার মানে সমস্যা। আমাদের বলায় সমস্যা নাই, আপনার শোনায় সমস্যা আছে ভাইয়া। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বৃষ্টি আপু জিন্দাবাদ। একজন লিখছে বৃষ্টি আপু জিন্দাবাদ। কেন জিন্দাবাদ কেন? মায়াবতী, তোমার চোখ দুটো অনেক সুন্দর। মানিক হুসাইন, তাই? ভালো। আসসালামু আলাইকুম আপু, আপনার লাইভে অনেক, আমি লাইভে নতুন। আচ্ছা, নতুন যদি হয়ে থাকেন, পেজকে যদি ফলো দিয়ে না থাকেন, তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপু, আপনি দেশের বাড়ি কোথায়? চাঁদপুরে। সো গাইস, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আর যারা এখনো পেজকে ফলো দেয় নাই, তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য। এটাই, আল্লাহ হাফেজ।